আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে আপনাদের প্রবাস নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা যারা ভাবছেন প্রবাসে আসবেন, বাংলাদেশে অনেক মানুষ আছে। বাংলাদেশ ছাড়াও যারা বাংলাদেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন, সকলের উদ্দেশ্যে বলছি, যারা আসবেন এখানে ভাবতেছেন, আসলে দূর থেকে মনে হয় যে আসলে তারা প্রবাসে গিয়ে অনেক অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, দেশে বাড়ি গাড়ি করতেছে। আসলে এর পিছনে অনেক বড় এক কাহিনী, অনেক বড় গল্প রয়েছে। এই প্রবাস জীবনটা এমন স্ট্রাগলের, এমন সংগ্রামের, এখানে যারা আসছে শুধু তারাই বুঝতে পারে। এছাড়া এখানে কেউ এটা ফিল করতে পারবে না। ধরুন যার বাবা মারা গেছে, একমাত্র সেই বুঝতে পারবে যে আমার আসলে বাবা মারা গেছে, কিন্তু আরেকজনের বাবা মারা যায় নাই। সে আসলে ওই ফিলটা তার ভিতরে আসবে না, ওই ফিলিংসটাই আসবে না। তো আসলে মূল বিষয় যে এই প্রবাস জীবন আপনাকে সকালবেলা, ভোরবেলা, শীতের দিনে মূলত আসলে আজানের আগে, আজানেরও 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে 4টা, 4:30টার দিকে উঠতে হবে, এবং ঘুমাতে ঘুমাতে রাত 10টা, 9টা, 11টা, অনেকেই আরও লেট ঘুমায় কাজের চাপে। যারা মনে করেন যে এখানে আসবেন অনেক টাকা কামাই করতে পারবেন, তো প্রবাস একটা কি বলবো, লটারির মতো। অনেকেই এই টিকিট ক্রয় করে, কিন্তু সবাই কিন্তু আসলে সাকসেস হয় না। তো আসেন বা আসবেন, খুব চিন্তা ভাবনা করে আসবেন। আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ড সার্কেল, এগুলো সবই তখন আপনার মুখের দিকে চেয়ে থাকবে যে আপনি তাদের জন্য কিছু উপহার পাঠাবেন, ফ্যামিলির জন্য আপনি টাকা পাঠাবেন। সমাজ আপনার থেকে আশা করবে যে না, আমার সমাজে সাংস্কৃতিকমূলক কিছু, কল্যাণকর কিছু কাজে আপনি সেখানে অনুদান করেন। তো এইখানে আসবেন তো সফলতা। এখন সফলতার বিষয়টা কিন্তু এত সহজে আপনার কাছে ধরা দিবে না। অনেক অনেক প্রবাসী আছে 10, 12, 15, 18, 20, 22 বছর রয়েছে, সফলতা তাদের কাছে ধরা দেয় নাই। কিন্তু আবার দেখেন 3-4 বছর অনেকে আছে, তাদের কাছে সফলতা ধরা দিছে। তো বিষয় একটাই, এই প্রবাস জীবন মানুষকে অনেক কিছু শিখায়। আপনি হুট করে একটা সিদ্ধান্ত নিলেন আসবেন, এখানে আসলে পরে আর ভালো লাগলো না, তখন আবার বাংলাদেশের উদ্দেশ্যে আপনার, না আমি ভুল করছি, বাংলাদেশে চলে যাই, না ভুল করছি আমি বাংলাদেশে চলে যাই, না এরকম বিষয়টা না। আপনি আসলে আর যাইতে পারবেন না। আপনি যদি আসেন, মনে করেন আপনি কোম্পানির বিষয়ে আসছেন, এখানে আসছেন খুব সহজে, আসতে ইচ্ছা করছেন, কিছু চেষ্টা করছেন, টাকা পয়সা খরচ করছেন, চলে আসছেন। কিন্তু আপনি যে এখন চাইতেছেন যে আমার এটা ভালো লাগতেছে না, আমার কাজও ভালো লাগতেছে না, আমার মনের মতো কাজ হয় নাই, আমি কাজ জানি, মনে করেন আপনি ড্রাইভিং জানেন বা ইলেকট্রিশিয়ান জানেন, যে কোনো কাজ জানেন, কিন্তু মনে করলেন যে সেই সেম কাজটা আপনার কপালে পেছলো না, তখন কি করবেন? আপনি চাইলেও যাইতে পারবেন না, এখানে আপনি থাকতে হবে। তো কথা আসলে প্রবাস নিয়ে বললে অনেক বলা যায়, সংক্ষিপ্ত আকারে বললাম যে যেই ডিসিশনই নেন, বিশেষ করে প্রবাসীর ক্ষেত্রে সঠিক একটা সিদ্ধান্ত নেন, আর নইলে অনেক অনেক ভুগতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।